ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্পোর্টস উইথ টোটন। আমি টোটন। আজকে চলে এলাম আইপিএল 2026-এর একটি গুরুত্বপূর্ণ ম্যাচের বিশ্লেষণে যাবার আগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আজ রাজস্থানের জয়পুরে সাই মানসিংহ স্টেডিয়ামে মুখোমুখি হতে চলেছে রাজস্থান রয়্যালস বনাম সানরাইজার্স হায়দ্রাবাদ। তো চলুন যাওয়া যাক রাজস্থান রয়্যালস টিমের বিশ্লেষণে। আজকের ম্যাচে রাজস্থান রয়্যালসের হয়ে ওপেনিং করতে নামবে জয়সওয়াল ও বৈভব সূর্যবংশী। দুজনেই দুর্দান্ত ফর্মে রয়েছে এবং প্রায় প্রতিটি ম্যাচেই এদের ব্যাট থেকে প্রচুর পরিমাণ রান আসছে। এরপরে মিডিল অর্ডার যদি দেখা যায়, ধ্রুব জুরেল, রিয়ান পরাগ, হেটমায়ার সবাই দুর্দান্ত ফর্মে আছে। মিডিল অর্ডার রাজস্থান রয়্যালসের খুবই স্ট্রং। রাজস্থান রয়্যালসের ফাস্ট বোলার হিসাবে নান্দে বার্গার, সন্দীপ শর্মা, জোফরা আর্চারের ঝড়ের গতিতে বোলিং বিপক্ষ টিমের ব্যাটসম্যানদেরকে রান তুলতে সমস্যার সম্মুখীন করতে হতে পারে। জোফরা আর্চারের বোলিং অ্যাটাক দুর্দান্ত। এরপরে আমরা যদি রাজস্থান রয়্যালসের স্পিন সেকশনে যাই, তাহলে স্পিনার হিসেবে রয়েছে রবীন্দ্র জাদেজা, রবি বিষ্ণয় যদিও বেশ কয়েকটি ম্যাচে উইকেট সেইভাবে নিতে পারেনি, তবুও উইকেট টেকিং স্পিনার হিসেবেই বিশেষ পরিচিত। এরপর আমরা চলে যাব সানরাইজার্স হায়দ্রাবাদ টিমের কথায়। এখানে বিধ্বংসী ওপেনিং জুটি আছে। এক হচ্ছে ট্রাভিস হেড আর দুই হচ্ছে অভিষেক শর্মা। সানরাইজার্স হায়দ্রাবাদের মিডিল অর্ডারও খুব স্ট্রং। এদের মিডিল অর্ডারে রয়েছে ঈশান কিষানের মতো দুর্দান্ত ফর্মে থাকা ব্যাটসম্যান, এরপরে ক্লাসেন, সত্যিই ক্লাসিক ব্যাটসম্যান, তারপরে নীতিশ কুমার রেড্ডি। আমরা যদি ফাস্ট বোলার দেখি এসআরএইচ এর, তো আমরা দেখবো এসান মালিঙ্গা আর প্যাট কামিন্স দুজনেই রয়েছে। তবে প্যাট কামিন্স চোট সারিয়ে ম্যাচে যোগদান করতে চলেছে, এতে এসআরএইচ এর বোলিং শক্তি আরো বেশি শক্তিশালী হলো। প্যাট কামিন্সের দুর্দান্ত বোলিং অ্যাটাক বিপক্ষ টিমের ব্যাটসম্যানকে অবশ্যই চাপে ফেলবে। এছাড়াও আগের ম্যাচে আমরা দেখেছি সাকিব হোসেন দুর্দান্ত ফর্মে রয়েছে এবং তার উইকেট টেকিং বোলার হিসেবে টিমকে উইকেট এনে দিচ্ছেন। তো এরপর স্পিনার হিসেবে যারা রয়েছে, স্পিনার হিসেবে দুর্দান্ত ফর্মে রয়েছে শিবাঙ্গ কুমার আর হর্ষ দুবে। শিবাঙ্গ কুমারের কথা নতুন করে বলার কিছু নেই, প্রায় প্রতিটি ম্যাচে শিবাঙ্গ কুমার ভালো পারফরমেন্স করে থাকে। এবার আমরা আসি পিচ রিপোর্টে। রাজস্থান রয়্যালসের একেবারে ঘরের মাঠে মানসিংহ স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে চলেছে এই ম্যাচ। এতে রাজস্থান রয়্যালস হোম অ্যাডভান্টেজ অবশ্যই পাবে, কিন্তু পিচ রিপোর্ট অনুযায়ী এই মানসিংহ স্টেডিয়ামের পিচ ব্যাটিং ও বোলিং উভয়কেই সাহায্য করে থাকে। তবে টসে জিতলে অধিনায়ককে অবশ্যই বোলিং নেওয়া দরকার, কারণ পরিসংখ্যান বলছে যারা দ্বিতীয় ইনিংসে ব্যাট করেছে তারাই প্রায় 60% ম্যাচে জয়ী হয়েছে। এরপর আমরা আসবো ম্যাচ প্রেডিকশন বা ভবিষ্যৎবাণী নিয়ে। আজকের ম্যাচ হাড্ডাহাড্ডি লড়াই। এই হাড্ডাহাড্ডি লড়াইয়ে ভালো পারফরমেন্সের দিকে দুটি টিমই জোরালো ও শক্তিশালী। তবু আমাদের মতে রাজস্থান রয়্যালস টিম এসআরএইচ টিমের থেকে অনেকটা এগিয়ে, অর্থাৎ আজকের ম্যাচে উইনার হতে চলেছে রাজস্থান রয়্যালস। আপনাদের মতে রাজস্থান রয়্যালস না এসআরএইচ কে জিতবে তা কমেন্টে জানান। ধন্যবাদ।